আমি বিগত 2018 সালের একটি ভিডিওতে একটি ওয়াজে বলেছিলাম যে সারা কোরআনুল মাজিদে আমি 5 ওয়াক্ত নামাজের সরাসরি কোনো দলিল পাইনি। আমি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে কোরআনুল মাজিদে স্পষ্ট কোনো দলিল নাই এবং এর প্রয়োগ পদ্ধতিও বলা হয় নাই। এবং এই 5 ওয়াক্ত নামাজের সম্পর্কে সরাসরি কোনো আয়াত কোরআনে আমি পাই নাই। কিন্তু আমি কোরআনে দায়মি সালাত সম্পর্কে 82টি আয়াত পেয়েছি। সালাত শব্দটি আছে কোরআনে 38টি সূরার মধ্যে 82টি আয়াতে। এই 82 আয়াতেই দায়মি সালাত সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই দায়মি সালাত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও বলা হয়েছে। এখন এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনুল মাজিদে স্পষ্ট বলে দেওয়ার পরেও কোরআনুল মাজিদে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। এখন আমার বিশেষ যে আলোচনার পর্ব সেইটি হচ্ছে এই যে মোল্লা মুন্সিরা যারা এই অপপ্রচার মিথ্যাচার কাজ্জাবের দল যে মিথ্যা বলল যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, তারা যে দলিল দেখায় সেইটি হুবহু নয়, তাদের মন গড়া এবং মিল নাই। আমি এখন তার প্রমাণ আপনাদেরকে দেখাবো। তাহারা সালাতের 5 ওয়াক্ত নামাজের দলিল দেয়। আমার বিরুদ্ধে রাহে ইসলাম নামে একটি চ্যানেলের মৌলবী ভিডিও করেছে, মুফতি সাদ্দাম হোসেন এবং আরও অনেকে। এবং আমি একজন ওহাবি সুন্নিরে পাইছি, ওহাবি চুন্নি, এটা আমাদের আলাউদ্দিন জেহাদি। উনি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কেও উনি অনেক দলিল দিলেন। উনি তো অনেক পড়নেওয়ালা মানুষ, জাননেওয়ালা মানুষ। এখন উনি নিজে জানে না, কিন্তু ওইটা লইয়া ঠেলাঠেলি করব। তাহারা দেখলাম নামাজ 5 ওয়াক্ত নামাজের দলিল দিল। আমাদের সমাজে প্রচলিত যে মৌলবী মুন্সি মৌলানা সাহেবরা এবং মুফতি সাহেবরা এবং মসজিদের ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল হিসেবে কোরআন থেকে যে আয়াতগুলো পেশ করেন তাহা আমি এখন তুলে ধরব আপনাদের সামনে। তাহারা তুলে ধরেন 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের দলিল হিসেবে, এবং 17 নম্বর সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, এবং 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াত, এবং 30 নম্বর সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াত। এই 5টি আয়াত তারা তুলে ধরেন কি 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে। এখন দেখেন, আমি আপনাদের সামনে সর্বপ্রথম এই মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কোরআনের অনুবাদ থেকে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। এবং আমার হাতে আছে কোরআনুল করিম প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের, অধ্যাপক খমা আব্দুর রাজ্জাক সাহেবের এই কোরআনের অনুবাদ থেকে। দেখেন ওনারা কি অনুবাদ করছে, এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ থেকেও দেখাবো, আপনারা একটু দেখেন। 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। অর্থ হবে, হে আমানুগণ, হে ইমানদারগণ, যারা ইমান এনেছ, আল্লাহকে ভয় করো এবং সত্যপথের প্রতীকদের সাথে থাকো। আর এইখানে উনি অনুবাদ করছেন মাওলানা আশরাফ আলী থানভী, হে ওই সব লোক যারা ইমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্যপথের প্রতীকদের সাথে থাকো। এখন আসেন মুজিবুর রহমান সাহেব কোরআনুল করিমে উনি কি অর্থ করছে সূরা তওবার 119 নম্বর আয়াতে। এইখানে উনি অর্থ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ, প্রথমেই ভুল। কোরআনে আরবিতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা অর্থ করছে হে মুমিনগণ, পাল্টায় দিছে হে মুমিনগণ বলছে। আচ্ছা, আমানু আর মুমিন কি এক? আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমানু আরবি শব্দ দিয়া মুমিন বাংলা অর্থ কিভাবে করলেন?
আমানু আরবি, মুমিনও আরবি। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী, মুমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী। আমানু হচ্ছে সাধক মুসল্লি, আর মুমিন হচ্ছে ইমাম। তো এখন কি বলছে এখানে, হে মুমিনগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাহলে মুমিন বাদে আর সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? এরা যে বললো, আল্লাহ বলল আমানু, সে সত্যবাদী না। আমানু লটর পটর ইবান। আমানুর মধ্যে শয়তান আছে দুর্বল রূপে, আমানু মিথ্যা বলে। এর জন্য আমানুকে বলছে, হে আমানু তোমরা কুনু মা আস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সাদিকিনদের ঊর্ধ্বের স্তর হলো মুমিন। এরা মুমিন রেখেছে সত্যবাদীর সঙ্গে। তে মুমিন কোন সত্যবাদীর লগে থাকবো? মুমিন বাদে সত্যবাদী কে আছে? মুমিন, রসুল, নবী, মুমিনগণদের থেকে রসুল নির্বাচন করা হয়। তাহলে আমার মাথায় ধরল না। আর এইখানে সালাতের কথা, এই আয়াতে সালাত শব্দটাই নাই, সালাত শব্দটাই নাই। তাহলে এটা কিভাবে 5 ওয়াক্ত নামাজের দলিল হইল? আচ্ছা, আমরা দেখি একটু এই ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় আলেম উলামায়ে কেরাম ওনারাও করছেন। এইটা হচ্ছে কোরআনুল করিম, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন। দেখি ওনারা কি করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিন, অর্থ করছে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মুমিনগণ সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, এটা আরও অ্যাডভান্স, আরও অ্যাডভান্স। এই কোরআনুল করিম ইসলামিক ফাউন্ডেশনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে কোরআনে আরবিতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে আমানুগণ, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আর ওনারা লিখছে, অর্থ করছে এখানে, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তে মুমিন কি সত্যবাদী নয়? এই মোল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না। আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল, এক চাঙ্গারি কইরা, টাইটেলের শেষ নাই। তো কাজেই এখন আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মারিফুল কোরআন থেকে এই পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির। এটা সৌদি আরবের বাদশা কর্তৃক অনুবাদকৃত, হাজিদেরকে এইটা ফ্রিতে দেওয়া হয়। এইখানে দেখি সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছে, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। বাহ, ধন্যবাদ জানাই, একে ধন্যবাদ জানাই, খুব সুন্দর অনুবাদ করছেন। হে ইমানদারগণ, সত্য তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই মারিফুল কোরআনের এই আয়াতের অর্থটা সুন্দর করছে। এখন এই যে বাকি, তাহলে দেখলেন একই আরবি আয়াত, একরকম আয়াত। আমি কয়টা অনুবাদ দেখাইলাম আপনাদের? 4-5টার মতো অনুবাদ দেখাইলাম। এই 4টার মধ্যে আমরা পাইলাম হলো 3 রকম, 4টা অনুবাদে পাইলাম 3 রকম। আমার এখানে আরও সময় স্বল্পতার কারণে ভিডিও লম্বা হবে, নাহলে আমি 20টা অনুবাদ দেখাইতে পারবো এরা কী করছে। এরপরে আসেন যে সূরা 17 নম্বর সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে এই ওহাবি সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, সালাফি সম্প্রদায়ের মৌলবী মুন্সিরা তাহারা এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতকে 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে এবং মুতাজিলা ফেরকার অনুসারী, তার নাম হচ্ছে আল্লামা জামাকসুরি, তিনার তফসিরের নাম হচ্ছে তফসিরে কাশাফ। এই তফসিরে কাশাফে উনি এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতকে 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে ধরেছেন। এখন আমরা একটু সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতটা পাঠ করি, দেখি এইখানে 5 ওয়াক্ত নামাজ, সালাতুল ফজর, সালাতুল জুহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আছে কি না। এখন আমি সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতটি পাঠ করতেছি। 17 নম্বর সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 78। আপনারা মন দিয়ে শুনবেন। আকিমুস সালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এটার হুবহু অর্থ হচ্ছে আকিমুস সালাত, সালাত কায়েম করো,
লিদুলিক ইশামসে সূর্য ঢলে যাবার কারণে, ইলা গাসা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফাজরে এবং ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। এই সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আকিমুস সালাত, এই সালাত শব্দটা আছে একবার, আকিমুস সালাত শব্দটা আছে একবার। আচ্ছা, লিদুলিকি শামসে, লিদুলিকিস শামসে, শামস মানে সূর্য, লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া, ঢলিয়া যাওয়া, ইলা মানে দিকে, গাসাকিল মানে অন্ধকারের, লাইলে মানে রাত্রের। সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল, কুরআন ফজরে মানে ভোরের, ইন্না কুরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন, কানা হয় মাশহুদা প্রমাণিত। এই মাশহুদা শব্দের অর্থ হলো প্রমাণিত। তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার, শামস শব্দটা আছে একবার, গাসাকিল শব্দটা আছে একবার, লাইলে শব্দটা আছে একবার, কোরআন শব্দটা আছে দুইবার, ফজরের শব্দটা আছে দুইবার, মাশহুদা শব্দটা আছে একবার। তাহলে এইখানে আপনারা সালাত জহুর পাইছেন না, ফজর সালাতুল ফজর পাইছেন না, পাইছেন কি কুরআনুল ফজর। এরা কি করছে, কোরআনকে বাংলা অনুবাদ করছে হইল সালাত মানে নামাজ। কোরআন অর্থ কি নামাজ, এইটা তো এরা ডিকশনারি করে দিছে, মানে শব্দই চেঞ্জ, সাতিয়ান্নাস করে দিছে। কোরআন অর্থ কি নামাজ, কোরআনের বাংলা অর্থ কি নামাজ। সালাতও আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। তো এই কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে, কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে? এটা কি খোদার উপরে খোদাগিরি নয়? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? এটা কি আল্লাহর কালামের সাথে মোল্লার মত জুড়ে দেওয়া নয়? মৌলবী মুন্সি এবং এই মুহাদ্দিসগো মত জড়িয়ে দেওয়া নয়? আছে হইল আকিমুস সালাত লিদুলিকি শামসে ইজা গাসাকিল লাইলে কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে। ইন্না কুরআন আল ফজরে এটারে কইছে ফজরের নামাজ। ফজর অর্থ হলো ভোর, ভোরের নামাজ। তো সালাতুল ফজরে নাই, তো আছে কুরআন আল ফজরে, ভোরের কোরআন। তাহলে এখন দেখি আমরা কোন অনুবাদকারী কি করছে। এটা হলো মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের অনুবাদ। আচ্ছা, এটার মধ্যে সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে, অর্থ করছে সূর্য ঢলে যাবার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই দেখেন, ফজরের সালাত, ফজরের সালাত, ফজরের সালাত। ফজরের বাংলাও করে নাই, আর কোরআনের বাংলা সালাত করে ছেড়ে দিছে। কোরআনও আরবি শব্দ, সালাতও আরবি শব্দ। আর এইখানে সালাত শব্দটাই নেই, একবার আছে। এইখানে এই আয়াতের অনুবাদে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি সালাত শব্দটা করছে হইল 3 বার। আবার প্রথম যে বলছে আকিমুস সালাত লিদুলিকি শামসে, এই আকিমুস সালাতের বাংলা করছে নামাজ, আর ওইখানে কোরআনের বাংলা করে দিছে সালাত। মানে এক আয়াতের মধ্যে 3 রকম। এটা হলো উনার অনুবাদ, একটু পড়ে দেখবেন। তারপরে যে আমাদের অনেক ধর্মান্ধ দর্শক থাকে যারা ঈশা গালিগালাজ করে, জীবনে কোরআন খুইলেও দেখে নাই, কয়টা কোরআনের অনুবাদ পড়ছেন জানা আছে কি? 10-15টা অনুবাদ পড়লে টের পাইবেন কোরআনের সত্যতা কোথায়। এক অনুবাদ পড়ে জীবনও কিছু বুঝবেন না, ওইটা যে কোনো এক ফেরকারটা প্রচার করবেন। আপনি নিজেই তো জানেন না আপনি কোন ফেরকার কোরআনের অনুবাদ পড়তেছেন, আপনার এইটা জানাই নাই। এইটাই তো চালাকি। অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। এটা ইউরোপের এক দার্শনিক বলছে যে অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। এখন এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআনুল করিম, উনি কি অনুবাদ করছে দেখি। বাংলা উনি এই সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের অনুবাদ করেছেন যে আরবিতে আছে আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা।
উনি অর্থ করছে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কুরআন, নিশ্চয়ই ফজরের কুরআন উপস্থিতির সময়। এই যে উনি ফজরের কোরআন রাখছে, উনি করছে কোরআন, মাওলানা আশরাফ আলী থানভী করছে ফজরের সালাত। এখন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা সাহেবরা কি করছে সেটা একটু দেখি। এই সূরা বনি ইসরাইলে ৭৮ নম্বর আয়াতে এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা কোরআনুল করিম, ওনারা করছে যে সূর্য হেলে পরিবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এরা সালাত পাইল কই? একবার আছে সালাতের কথা, কোরআনের অনুবাদ করে দিছে বাংলায় সালাত। সালাতও আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। কোরআনের অর্থ পৃথিবীর কোনো ডিকশনারিতে সালাত নাই। সারা পৃথিবীর কোনো ডিকশনারিতে কোরআনের অর্থ সালাত দেখায় পারবো? কোরআন আর সালাত কি এক বিষয়? হ্যাঁ, সালাত হইলে আমানুর জন্য, আর কোরআন নাজিল হইল নবীর উপরে, রসুলের উপরে। তাহলে এই কোরআন রে সালাত বানাইছিল। আর এইখানে এই আয়াতে ৫ ওয়াক্ত নামাজের দলিল কই? এখানে ফজরের সালাত কই পাইলেন? এই আয়াতের মধ্যে জোহরের সালাত কই পাইলেন? এই আয়াতের মধ্যে আসরের সালাত কই পাইলেন? এই আয়াতের মধ্যে মাগরিবের সালাত কই পাইলেন? এই ৭৮ নম্বর আয়াতে সূরা বনি ইসরাইলের এক জায়গায় তো সালাতুল ইশা নাই, একটা জায়গায়ও নাই সালাতুল ফজরে, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা নাই তো। আছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। সূর্য ঢলিয়া পড়িবার আগে, সূর্য অন্ধকারে ঢলিয়া পড়ার আগে। এবং কি ইন্না কোরআন আল ফজরে, নিশ্চয় ভোরের কোরআন। এই ভোরের কোরআনই হয় প্রমাণিত। বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব এবং বাণী পড়বেন, এই আয়াতের সর্বশ্রেষ্ঠ অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন বাবা জাহাঙ্গীর। আমি ইচ্ছা করলে এখানে করতে পারতাম, কিন্তু আমি এখানে করব না। আমি শুধু এই মুন্সি মৌলবীগো সত্যতাটা, সত্য কথা, এরা যে মিথ্যা বলে মাইক দিয়া, সেইটা দেখাচ্ছি। ওই সৌদি আরবেরটা দাও, উনি কি কইছে। এখন এই সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে ৫ ওয়াক্ত নামাজে সরাসরি কোনো দলিল পাই নাই। এটা যাহারা বলে তাদের মন গড়া ব্যাখ্যা। এই আয়াতে সরাসরি ৫ ওয়াক্ত নামাজের দলিলের কথা নাই। এবং যাহারা করে তাহারা ভুল অনুবাদ করে। সবার আরবি ঠিক আছে, কিন্তু বাংলা অনুবাদে ভুল আছে, হুবহু করে নাই। এর জন্য আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা হুবহু অনুবাদ পড়ে দেখবেন যে আসল বিষয়টা কি। এবং আমি এখানে দেখাইলাম 3টা অনুবাদের মধ্যে 3 রকম অর্থ বাইরে গেল। এখন সূরা বনি ইসরাইলের এই হচ্ছে সৌদি আরবের মারিফুল কোরআন, সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে কি বলেছে দেখেন, যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। এখানে আবার অন্যরকম, এটার সাথে কেউরই মিল নেই। এইখানে উনি এই সৌদি আরবের কোরআনুল করিম অনুবাদ করা হচ্ছে এই মারিফুল কোরআনে, যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। এই হইল অর্থ। তাহলে এক আরবি আয়াত সব কোরআনে একরকম, কিন্তু অর্থ একরকম, কেউটার সাথে কেউর মিল নাই, এক এক রকম। এইখানে আবার ওই যে কি ফজরের সালাত বানায় নাই, ভোরের কোরআন রে সালাত কি কোরআন আল ফজরে রে সালাতুল ফজরে বানায় নাই, কোরআনুল ফজরে রে সালাতুল ফজরে বানায় নাই। তাও অন্তত একটু আছে আর কি, চোখে পট্টি আছে। এরপরে আমরা আসি যে মৌলভী সাহেবরা 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে
বলেছেন। হ্যাঁ, সেই সূরা নূরের 58 নম্বর আয়াত আমরা একটু দেখি। আমরা সেই আয়াতটি এখন পাঠ করব এবং বিশ্লেষণ এবং গবেষণা করে দেখব আরবিতে কি বলা আছে এবং এর অনুবাদ কি করা হয়েছে, অর্থ কি করা হয়েছে। এর হুবহু অর্থটি হচ্ছে, হে আমানুগণ, যাহারা তোমাদের ডান হাতের অধিকারভুক্ত এবং তোমাদের মধ্যে যাহারা বালেগ প্রাপ্ত হয় নাই, তাহারা তোমাদের অনুমতির জন্য 3 সময় অপেক্ষা করিবে, ফজরের সালাতের পূর্বে এবং গরমের সময় দুপুরে, যখন তোমাদের পোশাক খুলিয়া রাখো, এবং এশার সালাতের পর। এখন আমরা দেখব যে এই আয়াতের অর্থটি অন্য যে কোরআনের অনুবাদ আছে, যেরকম মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কোরআন এবং ইসলামিক ফাউন্ডেশনের সৌদির মারিফুল কোরআন, সেখানে কি বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাতি মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশাই সালাসু আওরাতিল্লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুনা তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দু কাযালিকা ইউবাইয়িনুল্লাহুম লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলিমুল হাকীম। এর অর্থ করেছেন, তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময় অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে, ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা কাপড় খুলে রাখো, ওই এশার নামাজের পর। এই 3 সময়ে তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ছাড়া যদি তারা বিনা অনুমতিতে প্রবেশ, তাহলে তোমাদের কোনো দোষ হবে না, তাদেরও না। তোমাদের একের অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বিবৃত করে থাকেন। আর আল্লাহ মহাজ্ঞানী ও মহা কৌশলী। এইখানে আমরা 2টা জিনিস পাচ্ছি, সেটা হলো সালাতুল ফজরি আর সালাতুল ইশাই, এই 2। এইখানে বলা হচ্ছে নাবালেগ এবং যারা বালেগ এবং তারা যেন দাস দাসী, তারা যেন দুপুরের সময় যখন ঘরে প্রবেশ করে তোমাদের, তখন যেন তারা ওয়াজ করে অনুমতি নিয়ে ঢোকে। কেন? কারণ আজ থেকে 1400 বছর আগে আরবে অত্যন্ত গরমের মধ্যে আরবের মানুষের পক্ষে সম্ভব ছিল না যে তারা বস্ত্র পরিধান করে দুপুরবেলা থাকে, কারণ এত তাপমাত্রা। আপনারা কখনো 2022 সাল 23 সাল দিয়ে 570 কিংবা 630 মাইপেন না, এইটি সবচেয়ে বড় ভুল হবে। কারণ ওই আমলে মানুষের ওই রকম বস্ত্রও ছিল না, বাসস্থানও ভালো ছিল না, খাদ্য ওইভাবে ছিল না, মানুষ সব দিকেই কষ্ট করছে। এর জন্য আমরা কোরআন হাদিসে সাহাবায়ে কেরাম এবং আরবের মরুবাসীর মানুষদের অনেক কষ্টের ঘটনা, ইতিহাস আমরা জানি এবং পড়ি এবং শুনি। তো কাজেই এইখানে বলছে সালাতুল ফজরি, ভোরের সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। এর জন্য সালাতুল ইশাই, এখন এশার নামাজ মানে সন্ধ্যাকালীন, সন্ধ্যার পরে যে নামাজ হয় সেটা। তো এখন রাতের সালাত 2 টাইমই, মানে এই সংযোগ এবং যুগ প্রতিটা মুরিদের, প্রতিটা সাহাবীর, প্রতিটা শিষ্যের এই 2 টাইম অবশ্যই রবের জিকির ফিকির এবং সালাতে থাকতে হয়, সালাত করতে হয়। সাধারণের জন্য এবং অন্য সকল মানুষদের জন্য এই 2 টাইম অবশ্যই, ভোরের কর্মের শুরুতে এবং কর্মের শেষে, নিদ্রার আগে
এই সালাত সংযোগ করতে হয়, নিদ্রা থেকে উঠে সালাত করতে হয় এবং নিদ্রায় যাওয়ার আগে সালাত করতে হয়, সংযোগ করতে হয়, আল্লাহর রসুলকে এবং রব্বুল আলামিনকে স্মরণ করতে হয়, সংযোগ যোগাযোগ করতে হয়। এবং এই কর্মের আগে সালাত দিয়ে কর্ম শুরু এবং কর্মের শেষেও সালাত দিয়ে কর্ম শেষ, এবং নিদ্রার আগেও সালাত দিয়ে নিদ্রায় যাওয়া এবং নিদ্রা থেকে উঠেও সালাতের মাধ্যমে রব্বুল আলামিনের সাথে যোগাযোগের চেষ্টা কায়েম রাখা। এখন আমরা দেখি যে ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিমে ইনি কি অর্থ করছেন। এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ওনারা মুমিনগণ করে রাখতেছে, হে মুমিনগণ তোমাদের মালিকানা দিন দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যাহারা বয়সপ্রাপ্ত হয় নাই তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে 3 সময়ে অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরের যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখো তখন, এবং এশার সালাতের পর। এই 3 সময়ে তোমাদের গোপনীয়তার সময়। কারণ যখন মানুষ সালাতের অবস্থায় থাকে তখনও কারো কাছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, যদি সালাতে থাকে চুপ করে থাকতে হবে। এবং যখন তারা কাপড় খুলে থাকে, এখানে স্পষ্ট বলা হচ্ছে দুপুরবেলা ওই সময়কার আরববাসী কাপড় খুলে বসে থাকতো, কারণ এত গরম ছিল যে শরীরে কাপড় রাখা সম্ভব হতো না। কারণ ওই সময় ঘরের ভিতরে এসি ফ্যান এগুলা কিছুই ছিল না, ওই সময় খেজুর পাতার ছাউনি ছিল। তো কাজেই ওই সময় এত স্পেশাল বাড়িঘর কাহারই ছিল না। তাই এখন এইখানে বলতেছে এই 3 সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো দোষ নাই। তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের নিকট তাহার নির্দেশ স্পষ্ট বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানেও এই সালাতুল ফজর এবং এশার সালাত এবং ফজরের সালাতের কথাই উল্লেখ আছে। এখন এখানে আমরা 5 ওয়াক্ত নামাজের কথা পেলাম না। এই সকাল সন্ধ্যা এটা তো দায়েমির ভিতরেই আসে, এটা দায়েমি সালাতের ভিতরে, এটা ওয়াক্তি সালাতের ভিতরে গণ্য হয় না। কারণ দায়েমি সালাতের সব সময় যারা গুরুবাদী, যারা রসুলবাদী, যারা রসুলের অনুসরণ করে তারা সব সময় সকালে এবং সন্ধ্যায় 2 টাইম অবশ্যই আপন আপন রসুলের আপন আপন মুর্শিদের মোরাকাবা মুশাহেদা ধ্যান তাদের সাথে সংযোগ এবং যোগাযোগ করে থাকেন। এরপরে আমরা দেখি প্রফেসর মুজিবুর রহমান স্যার উনি কি করেছেন, উনি কি লিখেছেন। প্রফেসর মুজিবুর রহমান স্যার উনি লিখেছেন সূরা রুমের 58, হে মুমিনগণ তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন 3 সময় তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাজের পূর্বে, দুপুরের যখন তোমরা বস্ত্র খুলিয়া রাখো এবং এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের দেহ খোলার সময়। এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই যে দেখেন যে ফজরের নামাজের পূর্বে আরববাসী মরুবাসী তারা কাপড় খুলে থাকতো। আচ্ছা, এখন সৌদি আরবের মারিফুল কোরআনে কি বলা হচ্ছে, সূরা নূরের 58 নম্বর আয়াতে বলা হচ্ছে কি, হে মুমিনগণ তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন 3 সময় তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পর। এই 3 সময়ে তোমাদের দেহ খোলার সময়। এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনিভাবে আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
দেখেন এইখানেও তাই, 3 সময় বস্ত্র খোলার সময় কখন? ফজরের সালাতের পূর্বে, দুপুরে এবং এশার নামাজের পরে বস্ত্র খুলে যখন রাখো। আমি এটার বিস্তারিত ব্যাখ্যা করলাম না। এইখানে সালাতের কথাটা এটা তো বলে নাই যে সালাত করো, বলছে যে এই 3 টাইমের পূর্বে তোমরা প্রবেশ করবা না ঘরে অনুমতি ছাড়া। এইটার অন্য সময় একটা ব্যাখ্যা করা যাব। এখানে বেশি যারা বিবস্ত্র অবস্থায় থাকে এবং আপনার এইখানে স্বামী স্ত্রীর মিলনের বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে। আমি সামান্য আপনাকে ইঙ্গিত হিসেবে দিলাম, কারণ যখন বস্ত্র খুলিয়া রাখো কোথায়? ফজরের আগে, ফজরের সালাতের আগে, মধ্যবর্তী দিনের বেলায়, দুপুর বেলায়, মধ্যবর্তী এবং এশার সালাতের পরে বলতে আছে, এই 3 অবস্থায়। তো এইখানে সালাতের হুকুম দেয় নাই যে তোমরা আকিমুস সালাত, সালাতুল ফজরে, আকিমুস সালাত, সালাতুল জোহর, আকিমুস সালাত, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা। এখানে সালাতের হুকুমটা দেয় নাই, কিংবা সালাত সম্পর্কে ডিটেলস কিছু বলে নাই। এখানে বলছে কোন কোন সময়ে তুমি রুমে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবা না। এখন আপনারাই বলেন যে মানুষ রুমে সালাত করতে হয় মসজিদে যায়া, এনে তো এখানে মানে আসলে কোনোটারই মিল নাই যাদের কথা। কিন্তু এই আয়াতগুলো আসে দায়েমি সালাতের সাথে, দায়েমি সালাতের ভিতরে আসে। তো এইখানে 5 ওয়াক্ত নামাজের দলিল এই আয়াতেও 5 ওয়াক্তের কথা নাই, এবং যে কয়টা আয়াত আছে সবটির মিলে মিশেও 5 ওয়াক্তের দলিল আসবে না, ভুল অর্থ ছাড়া। এখন আমরা দেখব সূরা রুম, সূরা রুমের 17 ও 18 আয়াত। এখন আমরা বলবো যে মৌলভী সাহেব, মাওলানা সাহেবরা, যিনি একজন মুফতি মৌলানা সাদ্দাম হোসেন এবং আরও অন্যান্য আলেমরা যারা নাকি 5 ওয়াক্ত নামাজের দলিল হিসেবে 30 নম্বর সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতের দলিল দেন, সেই আয়াতটি আমরা পাঠ করে শোনাবো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। এর অর্থ, হুবহু অর্থ হচ্ছে, সুতরাং তোমরা সন্ধ্যা ও সকালে আল্লাহর পবিত্র তথা তসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। আচ্ছা, এখানে দেখি তো 17 নম্বর আয়াতে সালাত শব্দটা আছে নাকি? কি ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং তোমরা সন্ধ্যায় ও সকালে আল্লাহর পবিত্রতা পাঠ করো। এই সারা কোরআনে আরবি আয়াতে আছে সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। দেখেন তো এইখানে কি সালাত শব্দটা আছে আরবিতে? নাই। আচ্ছা, সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা আছে এখানে? না। সূরা রুমের 17 নম্বর আয়াত, এখানে কি আছে? সুতরাং তোমরা সন্ধ্যা ও সকালে আল্লাহর পবিত্রতা পাঠ করো। তারপর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এই সারা আয়াতে সালাত শব্দটা আছে? নাই। সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আছে? নাই। তাহলে ওয়াল্লাহু হামদু, এবং তাহার জন্যই সকল প্রশংসা, ফিস সামাওয়াতে আকাশসমূহ, ওয়াল এবং আরদে পৃথিবীর, ওয়া এবং আশিয়ান রাতের বেলায়, ওয়াহিনা তুজহিরুনা এবং দুপুরের বেলায়। যে এই যে বিষয়টা, এই 2 আয়াতের এক আয়াতেও সালাত শব্দটাই নাই। এখন মুন্সি মৌলবীরা সূরা রুমের 17-18 নম্বর আয়াত তারা 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে দাঁড় করায়। ওই যে এনে পাইছে রাতের বেলায় এবং দুপুরের বেলায়,
আবিষ্কার করে দিবনি। এখন আমি অন্য অন্য অনুবাদ দেখি, আমি এইটার অনুবাদটা দেখাইলাম কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত কোরআনুল মাজিদ থেকে, অনুবাদকৃত কোরআনুল মাজিদ থেকে। এখন আমি দেখাবো হচ্ছে আপনাকে এই কোরআনুল করিম বাংলা তাফসীর ডক্টর মুহাম্মদ মুজিবুর রহমান স্যারের কোরআন থেকে। এইখানে উনি বলতেছেন সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে কি, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। এবং 18 নম্বরে বলতেছে, আর অপরাহে ও জহুরের সময় আর আসমান ও জমিনের সকল প্রশংসা একমাত্র তারই। তো এইখানে সালাতের উল্লেখ তিনি করেন নাই। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশন এই কোরআনুল করিম উনি কি করেছেন যে সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে। 18 নম্বর আয়াতে বলছেন এবং অপরাহে ও জহুরের সময় আর আকাশ ও পৃথিবীতে সকল প্রশংসা তো তারই। এটাও ঠিক একই রকমই করেছেন। এখন সৌদি আরবের মারিফুল কোরআন 17 নম্বর আয়াতে করছেন, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এবং অপর রাহে ও মধ্যাহ্নে, নবমণ্ডল ও ভূমণ্ডলের তারই প্রশংসা। আচ্ছা, মাওলানা আশরাফ আলী থানভী সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতের অনুবাদ করেছেন কি, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুন। আসমান ও জমিনের সকল প্রশংসাই তার জন্য, তোমরা সন্ধ্যায় ও যখন তোমাদের কাছে জোহরের সময় এসে যায় তখন তার তাসবিহ করো। এই হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় ওহাবি, সালাফি, খারিজি যে মৌলবী ভাই সাহেবরা আছেন এবং শ্রদ্ধেয় গোলাপি ওহাবি পীর সাহেবরা, পীর সাহেবগোর মধ্যেও দুই প্রকার আছে, একটা হলো ওহাবি পীর আর একটা হলো গোলাপি ওহাবি পীর, আরেকজন হলো ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল সে তো দায়মি সালাত করে, কিন্তু গোলাপি ওহাবি পীর আর ওহাবি পীর সাহেবরা তাহারা কি করে, এই 5 ওয়াক্ত নামাজের দলিলে এই আমি যে সমস্ত আয়াতগুলোর কথা বললাম এগুলোই দাঁড় করায়। যেরকম সূরা তাওবার 119 নম্বর আয়াত, সূরার নূরের সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত, সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াত, এইগুলোকে এখন ওহাবি পিসাব কেন বললাম, ওহাবি পীর তো চিনন যায় কিন্তু গোলাপি ওহাবি চিনন যায় না, যেটি সুন্নি লেবাসে সুন্নির নাম ব্যবহার কইরা ওহাবি কার্যক্রম চালায় তারা। এখন এই যে সালাত সম্পর্কে আমাদেরকে যে ভুল অর্থ এবং ভুল অনুবাদ করে ভুল শিখাচ্ছে, দেখুন সালাত অবশ্যই 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 পালন করতে হবে, কায়েম করতে হবে এবং দায়েম করতে হবে। অনেক পীর মাশায়েখরা বলে মারফতি নামাজ পড়ি, এইটা সম্পূর্ণ ভুল। এবং ওয়াহাবিরা বলে একমাত্র সালাতই ওয়াক্তি সালাত, এইটাও ভুল। কারণ কোরআন দর্শনে এবং হাদিস শরীফের এবং মহানবীর জীবনী থেকে আমরা পাই দায়মি সালাতের স্পষ্ট দলিল, কিন্তু ওয়াক্তি সালাতের 5 ওয়াক্ত নামাজের স্পষ্ট দলিল কোরআনে আমরা পাই না, কোরআন গবেষণা করে পাই নাই। এবং হাদিস শরীফে পাই 5 ওয়াক্ত নামাজের দলিল, কিন্তু আমরা মহানবীর যে জীবন পরিচালনা প্রয়োগ পদ্ধতি সেখানেও আমরা 5 ওয়াক্ত নামাজের দলিল স্পষ্ট পাই না, কিন্তু দায়েমির পাই। কিভাবে? মহানবী 15 বছরে 1 মাস 19 দিন হেরা পর্বতে মোরাকাবা মুশাহেদা আত্মনিয়োগ করেন, নিজে অবস্থান করেন। তার সেবক হিসেবে মাওলা আলী ছিলেন, মা খাদিজাতুল কুবরা ছিলেন উম্মুল মুমিনিন। এখন বিষয়টা হলো এই দায়েমি সালাত করার সঙ্গে সঙ্গে এই দায়েমি সালাতের পরেই
মহানবী দেখিয়ে দিয়েছেন, যখন তোমরা একটানা এরকম 15 বৎসর ধ্যান সাধনা করবা, তখন দেখবা যে তোমাদের মাঝে রুহুল আমিনের আগমন হবে, কোরআন নাজিল হবে, আত্মদর্শন হবে, রুহের দর্শন হবে, আত্মার দর্শন হবে, পরমের দর্শন হবে, রবের দিদার লাভ করবে এবং তোমাদের কাছে মেরাজ হবে এই সালাতের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে ওয়াক্তি সালাতের মাধ্যমে আল্লাহর হাবিব পাননি। আর যাহারা বলে মহানবী ওয়াক্তি সালাত করেছেন, মহানবীর জন্য কোনো সালাত নাই। মহানবী আগমনের পূর্বেই নবী এবং রসুল এবং অলি এবং আব্দুহু। মহানবী সালাতের অনেক ঊর্ধ্বে। মহানবী সালাত শেখাবার জন্য আগমন করেছেন, সালাত করার জন্য না। মহানবীর উপরে সালাত ফরজ না, সালাত ফরজ হচ্ছে নবীদের উম্মতের উপরে, নবীর উপরে, রসুলের উপরে সালাত ফরজ না। সালাত ফরজ হলো নবীর উম্মতের উপরে, যারা নবীকে বিশ্বাস করছে, ঈমান আনছে তাদের উপরে। এখন কথা হইল, মহানবী 15 বছর ধ্যান সাধনা করে এসে কিভাবে এই আনুষ্ঠানিকতার শিক্ষাটা দেন? এটা কি আসে? আনুষ্ঠানিকতা তো একটা গোত্রের জন্য, একটা গোষ্ঠীর জন্য, এটা সার্বজনীন না ওয়াক্তি সালাতটা, কিন্তু দায়েমি সালাতটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য। তো নবী রসুলগণ যাহা কিছু দান করেন সার্বজনীন বিষয়টাই দান করেন। আর 15 বছর ধ্যান সাধনা কইরা আইসা যদি 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দেয়, তাহলে এটা কেমন দেখায়, কেমন শোনা যে 15 বৎসরের ঊর্ধ্বে, 15 বৎসর 2 মাস ধ্যান সাধনা করার পরে, মুরাকাবা দায়েমি সালাত করার পরে আইসা 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিলে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, মহানবী যে 15 বছর 2 মাস মুরাকাবা মুশাহেদা করছেন, এইটা মক্কায় থাকা অবস্থায়, মহানবী মক্কা শরীফে থাকা অবস্থায়। এবং সালাতের যে আয়াতগুলো, এই যে সূরা বনী ইসরাইল, এটা তো মাক্কি সূরা, সালাতের হুকুম তো মক্কায় থাকতেই আসছে, মক্কায় থাকতেই নাজিল হয়েছে সালাতের আয়াতগুলো অধিকাংশ। এখন মহানবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করলেন এবং 52 বছর বয়স পর্যন্ত কি করলেন? 51 বছর বয়স পর্যন্ত মহানবী মক্কায় রইলেন। মহানবী 52 বছর বয়সে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মহানবী গেলেন মেরাজে। তাইলে মদিনায় তো আর হেরা পর্বত নাই যে মহানবী মদিনায় হেরা পর্বতে ধ্যান করো আর যাইব। তাহলে এই হিসাবগুলো যদি আমরা গবেষণা করি, এই বিষয়গুলো আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। কেন এই মৌলবাদী সমাজ আনুষ্ঠানিক সালাতকে প্রাধান্য দেয়? কারণ দায়েমি সালাত করতে কোনো মৌলবী মাওলানা লাগে না, লাগে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল আর মুরিদ দুইজনে এখানে সালাত করবে। তাই এই মৌলবী মুন্সির প্রয়োজন হয় না দায়েমি সালাতে। লাগে মোমিন, লাগে ওলিয়ে কামেল, লাগে গুরু। গুরুর সাথে ভক্ত দায়েমি সালাত করবে, সবসময় সংযোগ যোগাযোগের মধ্যে থাকবে, রবের সাথে সংযোগ যোগাযোগের মধ্যে থাকবে। তো তারা যাই না হই না তো নিজের মাথায় বাড়ি দেওয়া পারে নাই দায়েমি সালাতের কথা প্রকাশ কইরা, নিজের পায়ে নিজে কুড়াল মারবো এই দায়েমি। তাহলে যদি দায়েমি সালাতের কথা তাহারা বলে, তাদেরকে মসজিদে কে ইমামতি দিবে, কে ইমাম রাখবে? ইমাম হিসাবে রাখবে না। এর জন্য আপনি দেখেন না, এই যে রমজান মাসের মধ্যে তারাবি মহানবী কোথায়, কবে, কিভাবে পড়ছে, এইটা কোরআন থেকে খুঁজে পায় না, হাদিসে খুঁজে পাইছে। তাও আবার সালাফিরা কয় জয়ীফ, সুন্নিরা কয় সহি, ওয়াহাবি কয় না এটা ঠিক নাই, দুর্বল, অমুক। তো এক এক ফেরকা এক এক কথা বলে, আর এটা নিয়ে কত বড় বড় কিতাব বাহাসে বসে। কিন্তু মহানবী যে 15 বছর 1 মাস 19 দিন মুরাকাবা মুশাহেদা করলে, এটা তো সব সাহাবায়ে কেরাম জানে, এটা সবাই জানে। কিন্তু তারপরও এইটার কথা মোল্লারাও কইব না। এইটা লয়ে কোনো প্রতিযোগিতা নাই। কেন? দায়েমি সালাত করতে 2 জন হাফেজ লাগে না, কোনো মৌলবী মুন্সি লাগে না, লাগবো পীর। আর দায়েমি সালাত করলে কোনো ইনকামও নাই, এর জন্য এইটার কথাও নাই। তারাবি পড়াইতে তো 2 জন হাফেজ লাগবো, 2 জন হাফেজ মাস গেলে 10-20 হাজার টাকা পাইব মিনিমাম। এবং মাদ্রাসার 2 জন ছাত্র এক এক মসজিদে ঢুকতে আছে, এবং ওই পারপাসে একটু জাকাত ফেতরার টাকা পয়সাও আসে। তাহলে এইটার কথা কইব না, কইব কার কথা? সব কিছুর পিছনে তো স্বার্থটা থাকে।
এর জন্য যারা রসুল তারা দায়মি সালাত প্রচার করে, কারণ তাহারা নিঃশর্ত, তাহারা কাহারও কাছে বিনিময় আশা করে না। রসুল কাহারও কাছে বিনিময় আশা করে না, রসুলের বিনিময় রবের কাছে থাকে। এর জন্য ইয়াসিন সূরায় আল্লাহ বলতেছেন যে তোমরা তাকেই অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় এবং পারিশ্রমিক চায় না। তো কাজেই এই 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআনে স্পষ্ট পাইলাম না। এখন কথা হচ্ছে, আমি 5 ওয়াক্ত সালাতের বিরোধীও নই, আনুষ্ঠানিকতার বিরোধীও আমি নই। আপনি এটা আছেন, আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমি এইটা বুঝাইতে চেষ্টা করছি, এইটা বলতে চেষ্টা করছি যে এই ওহাবি সালাফি মৌলবীরা, এই ওহাবিবাদীরা শুধু এক প্রকার সালাতের কথা বলে, ওয়াক্তি সালাতি বলে, দায়মি সালাতটাকে সম্পূর্ণ অস্বীকার করে। অথচ দায়মি সালাতের কথা সরাসরি কোরআনে সূরা মারিজে স্পষ্টভাবে আছে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, সূরা মারিজ 23 নম্বর আয়াত, যে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকে, অবস্থান করে। তাহলে পরে এই ওয়াক্তি সালাত আপনি করবেন, করেন, আমার কোনো আফসোস নাই। আপনি দায়মি অস্বীকার করেন কেন? এবং দায়মি সালাতের কথা বললে আপনারা মিথ্যা বলেন কেন? এবং গালিগালাজ করেন এবং অপবাদ দেন যে তারা সালাত নাই, অস্বীকার করে। দায়মি সালাতের কথা কোরআনে আছে স্পষ্ট, প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে আছে স্পষ্ট, দায়মি সালাত স্বীকার করেন। হ্যাঁ, আমরা দায়মি সালাতের কথা কোরআনুল মাজিদে পেয়েছি, আর আমরা ওয়াক্তি সালাতের কথা হাদিসে পেয়েছি। হাদিসে আমরা দায়মি সালাতের কথা ওইভাবে পাই না, আর ওয়াক্তি সালাতের কথা আমরা কোরআনে ওইভাবে পাই না। এর জন্য কোরআনে ওয়াক্তি সালাতের কথা সরাসরি নাই। এখন সারা বিশ্বের সমস্ত মানুষজন ওয়াক্তি সালাত করে, এটা ভালো, কারণ সমাজটা তো তাও শৃঙ্খলার ভিতরে আছে। কারণ এই আনুষ্ঠানিকতা ছাইরা দিলেও দায়মি সালাতটাকে চেনা যাবে না, বোঝা যাবে না। ওয়াক্তির মাধ্যমেই দায়মিতে আসতে হয়। আর যাহারা বেশি আনুষ্ঠানিকতার উপরে জোর দেয় তারা সত্যকে হারিয়ে ফেলে, তারা সত্য খুঁজে পায় না। কারণ অনুষ্ঠানের ভিড়ে সত্য হারিয়ে যায়। বর্তমান সমাজের যে হাল হইছে, এই ওয়াক্তি সালাতটা হচ্ছে আনুষ্ঠানিকতা, রূপকতা, রূপক। এই আনুষ্ঠানিকতার ভিড়ে দায়মি সালাতের কথা কেউই জানে না। মৌলবী সাহেব, পীর সাহেব শুনলে আসমান থেকে পড়ে, দায়মি সালাত আবার কি? এখন আবার অনেক পীর সাহেব আছে, এরা আবার মারফতি সালাত বানাইছে, এরা বুঝেই না সালাত কি। হ্যাঁ, তো কাজেই আমরা এইটুকু গ্যারান্টি বলতে পারি, বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা, তিনি হচ্ছেন এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। এই বাবা জাহাঙ্গীর এমনভাবে ইসলাম গবেষণা করেছেন, কোরআনের গবেষণা করেছেন। বাবা জাহাঙ্গীর কোরআনের অনুবাদ করেছেন, কোরআনে হুবহু অনুবাদ করেছেন এবং কিছু ব্যাখ্যা লিখেছেন এবং 28টি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে, এলমে তাসাউফের উপরে, মারেফতের উপরে। আপনারা এই কিতাবগুলো পড়ে দেখবেন যে সালাত সম্পর্কে সে বিস্তারিত লিখেছে। দায়মি সালাত সম্পর্কে বাবা জাহাঙ্গীরের আগে কেউ বলতে পারে না। এই দায়মি সালাতের কথা বাবা জাহাঙ্গীর বিস্তারিতভাবে 1968 সনেরও আগে কিতাব লিখেছেন, আজকে না, 1968 সনের আগে। তো কাজেই বাবা জাহাঙ্গীরের গবেষণা খুবই অসাধারণ এবং অতুলনীয়, যার তুলনা হয় না। আপনারা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন। আর যারা বর্তমানে এই ডাইন বাম দিয়ে শুধু বলতেছে ভাইরাল হওয়ার জন্য যে 5 ওয়াক্ত সালাতের কথা, নামাজের কথা নাই, এই সেই, এটি হলো ভাইরাল। তার কাছে সঠিক সমাধান নাই। যে বলে তার পীরের নিয়ে নাচে, তার পীরে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের দরবারে মসজিদ বানায় লিছে, তাহলে তার মুখেই কথা মানায়? কখনোই না। তো কাজেই আমরা ভাইরাল হবার জন্য না, আমরা কাউকে আঘাত করার জন্য না, আমি কাউকে আঘাত করবার জন্য না, আমি কারো বিশ্বাসের উপরে আঘাত করবার জন্য না, আমি শুধু এইটুক বলার চেষ্টা করেছি যে কোরআনুল মাজিদে যে বিষয়টা আছে সেই বিষয়টাও আপনারা মানেন, আপনারা দায়মি সালাতটাও করেন, করে দেখেন না। সত্য আপনার ভিতরে, সত্য আপনার ভিতরে বীজ রূপে লুকায়িত, এই সত্যকে আপনি জাগ্রত করেন,
পরপারে মুক্তি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এই সত্যকে, কারণ সত্য বাহিরে থাকে না, সত্য থাকে আপন এই দেহের ভিতরে, নফসের নিকটে, কলবের মধ্যে। তো কাজেই আমরা যেন সত্য সাগর অবগাহন করতে পারি, সেই রহমত যেন মাওলা আমাদেরকে দান করেন। এবং আপনারা, বিশেষ করে আপনাদেরকে এই অনুরোধটুকু করি, আপনারা এই ধর্ম ব্যবসায়ী যে মৌলবীর দল, তাদের উস্কানিতে, তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা, আমি কোরআনের সমস্ত আয়াতগুলো বলে দিয়েছি, দরকার হলে আরও ক্লিয়ার করে বলবো। আপনারা আগে কোরআন দেখেন, কোরআনটাকে গবেষণা করেন, কোরআনে যে বলেছি সত্যতা আছে কিনা সেটা আপনি একটা তফসির পইরা, একটা অনুবাদ পইরা কখনো মতামত পেশ করতে যায়েন না, ধরা খাইবেন। কেন? কারণ কোরআনের অনুবাদে যায়া অনেক গরমিল হয়েছে। আপনি মিনিমাম, আপনার প্রতি আহ্বান রইলে মিনিমাম আপনি 5 থেকে 7টা অনুবাদ পড়বেন। এই 5 থেকে 7টা অনুবাদ পড়েন, দেখবেন কত গরমিল হইয়া রয়েছে। যে আমানুরে মুমিন কইরা থুইছে, রুহেরে কোরআন কইরা থুইছে, কোরআনেরে নামাজ কইরা থুইছে, নামাজেরে বানায় থুইছে আরেক অর্থ, আবার বিশ্বাসরে বানায় থুইছে মৌত, মৌতেরে বানায় থুইছে ইয়াকিন। মানে এলাহি কাণ্ড কারখানা, যেটা মাথাই ধরে না এরা কি করছে। আমি এখানেই রাখলাম। আমি দায়েমি সালাতের সিরিজ চলবে, আমরা পরবর্তীতে দায়েমি সালাত কি এবং দায়েমি সালাতের বিষয়গুলো নিয়ে, সেজদা কি, রুকু কি, ওযু কি, নিয়ত কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ।